সেই চরিত্রমালা অন্যান্য বছরের নয়, এই বছর যেমন নতুন চরিত্র তৈরি করেছি এবং আপনাদের মঞ্চে আজকে প্রথম শুরু করছি। তাই এই চরিত্রমালার মাধ্যমে কিছু নাচে গানে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। আমরা সকলে জানি যে প্রভু নারায়ণ ভিন্ন রূপে অবতার হয়ে ধরিত্রী জনকে পাপ মুক্ত করে, কিন্তু এখানে দেখা যায় যে কার নারায়ণ কেন সৃষ্টিকর্তা ব্রহ্মা মানব রূপ ধারণ করেছিলেন। কবে, কখন, কেন সৃষ্টিকর্তা ব্রহ্মা মানব রূপ ধারণ করতে হয়েছিল তাহা এই চরিত্র পালার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আশা করি সকলে বুঝতে পারবে। তাই লক্ষ্মীকান্ত মাহাতো রচিত এবং কৃষ্ণপদ মাহাতো পরিচালিত ও স্বর্গীয় রাষ্ট্রশিষ্য সম্পাদনের পরিবেশনায় অনুষ্ঠিত হতে চলেছে আমাদের 2021 সালের নতুন চরিত্র পালা। সেই পালার নাম হলো ভক্ত হরিদাস। তাইদিকে দাপর যুগে মর্তধামে মহারাজ কংসের অত্যাচারে জর্জরিত বিশ্বজননী, তাই প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়ে গোপালদের সঙ্গে বৃন্দাবন মাঝারে গৌচরণ করতে আসছে। তাই এদিকে আসছেন সেই গাভী বৎস সকলে বৃন্দাবন মাঝারে আসছেন সেই মাঠে, তারা বৃন্দাবন মাঠে। তাই বৃন্দাবনে সকল গাভী বক্তব্য আসছেন সেই কারণে সেদিকে শ্রীকৃষ্ণ শ্রীরাম শিবরাম তারা আসছেন রাখালগঞ্জ, তারা সেই বৃন্দাবনে সেই গোচারণ করার জন্য।
এসো ভাই, এসো ভাই রাখালগণ, আমরা এই সকলে একসঙ্গে বসে আমরা ভজন করি। এসো আমরা সকলে একসঙ্গে বসে আমরা ভজন করি। এদিকে সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন যে প্রভু নারায়ণ গেছেন মর্তধামে সৃষ্টির দমনকারী মানব রূপে। এদিকে ব্রহ্মা চিন্তা করছেন যে প্রভু নারায়ণ গেছেন মর্তধামে সৃষ্টির দমনকারী মানব রূপে, সেখানে তিনি কেমন আছেন তাই দেখতে আসছেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন মাঝারে। একই সেই প্রভু নারায়ণ, একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গোচারণ করছে, একসাথে গোপ বালকদের সঙ্গে খাবার খাচ্ছে। দেখে আমার কিন্তু সন্দেহ আসছে, দেখে আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছরকে হরণ করে এই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল, আমি জানবো সেই কে চূড়াধারী রাখাল। ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই রাখালগণ, ওরে ভাই রাখালগণ, তোমরা ভালোভাবে করো গাভী গোচারণ, তোমরা ভালোভাবে করো গাভীর গোচারণ। আমি এখন আসি, আমি এখন আসি। এদিকে ব্রহ্মদেব আসছেন, সেই আবার সেই ব্রহ্মদেব বৃন্দাবন মাঝারে আসছেন। এদিকে সেই আবার সেই ব্রহ্মদেব
সেই বৃন্দাবন মাঝে আসছেন আর দেখছেন, বলছেন এদিকে এখানে তো কেউ নেই, এখানে তো কেউ নেই, এখানে তো কেউ শ্রীকৃষ্ণ নেই, এখানে তো শ্রীকৃষ্ণ নেই। তাই সুযোগ আমি রাখাল বংশ গুলোকে লুকিয়ে রাখি, দেখি দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে, আমি দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে। এই গাভী বৎসকে সকলকে আমি চুরি করে সেই পাহাড়ের গুহায় লুকিয়ে রাখবো, সেই পাহাড়ের গুহায় লুকিয়ে রাখবো। তাই তো এদিকে শ্রীকৃষ্ণ এসে দেখছেন, এদিকে সেই শ্রীকৃষ্ণ এসে দেখছেন যে তাই তো আমার রাখাল বালক, আমার রাখাল বালক গাভী বৎস কাউকে দেখতে পাচ্ছি না, আমার রাখাল বালক এবং গাভী বৎস কাউকে তো দেখতে পাচ্ছি না। ওরা গেল কোথায়, ওরা গেল কোথায়? আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু এসে হরণ করে যায়নি তো, কোন দস্যু এসে হরণ করে নিয়ে যায়নি তো। হ্যাঁ হ্যাঁ, আমি ধ্যান জগৎ দেখে নেবো, আমি ধ্যান জগৎ দেখে নেবো কে এই কাজ করেছে। ও একই ব্রহ্মদেব, একই ব্রহ্মদেব, তুমি আমার রাখালগণ ও গোবৎসকে হরণ করেছো, তুমি আমার রাখালগণ গোবৎসকে হরণ করেছো। আমার নাভি মূল হতে জন্ম ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা। এই মহাপাপের শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে। এদিকে অনাদির আদি প্রভু নারায়ণ, এদিকে অনাদির আদি প্রভু নারায়ণ আরেক ব্রহ্মার সৃষ্টি করেছে, আরেক ব্রহ্মার সৃষ্টি করেছে। তাই সেই ব্রহ্মলোকে আসছেন, সেই ব্রহ্মলোকে আসছে বসনে বসিয়ে দিয়েছেন। তাই সেই সৃষ্টিকারী ব্রহ্মা ও তার দ্বার রক্ষীগণ আসছেন সেই ব্রহ্মলোকের দিকে। শোনো দারিগণ, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যে আমার আদেশ ছাড়া যেন এই ব্রহ্মলোকে কেউ প্রবেশ করতে না পারে, আমার আদেশ ছাড়া যেন কোনো ব্রহ্মলোকে কেউ প্রবেশ করতে না পারে। যথা আদেশ গুরুদেব, যথা আজ্ঞা গুরুদেব। আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব।
সে ব্রহ্মা এবং তারক্ষণ তারা ব্রহ্মলোকে বসে আছেন। এদিকে সেই আসল সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সেই আসল সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি আসছেন সিজা ভবন থেকে পৌঁছেছেন। ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা পথ আগলে দাঁড়িয়ে কেন? তোমরা পথ আগলে দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, যাবো আমি সেই নিজ আপন সিংহাসনে। কে তুমি? কে তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের রূপ ধারণ করে আমাদের ব্রহ্মলোকে এসেছ। ওরে দাঁড়ি, আমি তো সেই তোমাদের ব্রহ্মা, আমি তো সেই তোমাদের ব্রহ্মা। দ্বার ছেড়ে দাও, আমি ব্রহ্মলোকে যাই। অসম্ভব, তা হতে পারে না। আমাদের ব্রহ্মা তো তার সিংহাসনে বসে আছে। কি বললে? কি বললে? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না 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 না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না কেন? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি তো যে আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কিছুতেই ভুলবো না তোমার এই ছদ্মবেশ। যাও, যাও, তুমি এখান থেকে চলে যাও, যাও, তুমি এখান থেকে চলে যাও। আরে ও কারণে তোমরা আমায় কেন তাড়িয়ে দিচ্ছ? ও কারণে তোমরা আমায় কেন তাড়িয়ে দিচ্ছ? যাও, জিজ্ঞাসা করে এসো যে তোমাদের আসল ব্রহ্মা কে? ব্রহ্মদেব, ব্রহ্মদেব তোমার এই বেশ ধারণ করে এসে বলছে আমি ব্রহ্মা। তাকে কি আমরা ভেতরে আসতে বলবো? না 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 না, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। তাকে বেরিয়ে যেতে বলো, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, তোমার ভেতরে যাওয়া যাবে না। তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছে আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ও তার সখাগণের হরণ করেছি বলে আমায় শাস্তি দিতে চলেছে। ওহে কোথায় তুমি গদাপদ্ম শঙ্কর সুদর্শন সুদর্শনধারী অনাদিরান্তি প্রভু নারায়ণ, এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। কোথায় দয়ালু হরি? তুমি যেভাবে সকলের উদ্ধার করো প্রভু, সেইভাবে ব্রহ্ম লেগেছে আমায় করো উদ্ধার প্রভু, সেইভাবে ব্রহ্ম লেগে এসে করো আমায় উদ্ধার। একই ব্রহ্মদেব, একই ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখে মুখে জল কেন ব্রহ্মদেব? কি দুঃখ অন্তরে তব? ভগবান অন্তর্যামী, তুমি তো সকলেই জানো প্রভু, সকলেই তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম সেই মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সন্দেহের বশীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সখাদের হরণ করেছি। তাই পাপের সাজা তুমি আমায় দিলে প্রভু। আমার আসনে এর আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে প্রভু, আমার অপরাধ হয়েছে প্রভু। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো ব্রহ্মা,
এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে ব্রহ্মা, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু কি শাস্তি দেবে আমায়, কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে তোমাকে দাপর অবসানে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। না প্রভু না, তুমি আমায় এত বড় শাস্তি দেবেন না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার হাতে চতুর বিরাজমান, গায়ত্রী মন্ত্র শুধু আমার শরীরে, আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব প্রভু? আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অভিশাপ তুমি আমায় ফিরিয়ে দাও। শোনো ব্রহ্মা, নদীর জল একবার বয়ে চলে গেলে যেমন ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্যর কোনদিন ফিরে আসে না। শোনো, কলি যুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, কলি যুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। তাই যদি হই প্রভু, আমাকে যদি মুসলমান ঘরে জন্ম নিতে হয় ঠিক আছে, আমি মুসলমান ঘরেই জন্ম নেব, কিন্তু তুমি আমায় মুক্তির উপায় বলে দাও প্রভু, আমায় মুক্তির উপায় বলে দাও। শোনো ব্রহ্মদেব, দাপর অবসানে কলিযুগের মানুষকে ধর্মান্বিত করতে, তাদের অন্তরে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মধু মাখা হরির নাম বিতরণ করতে আমি অবতীর্ণ হব সেই ধরা ধামে। সেই সময় হরির নামে হবে তোমায় মুক্তি দেবে, হরির নামে তোমায় মুক্তি দেবে, হরির নামেই তোমায় মুক্তি দেবে। ঠিক আছে প্রভু, তোমার মনোবাসনা পূর্ণ করতে আমি কলিযুগে মুসলমান ঘরে জন্ম নেব। তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়েও আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে পারি। আর শোনো, আমার সৃষ্টি বিশ্বের জনমান তোমরা সকলেই কান পেতে শুনো, আমার মতো কেউ তোমরা অন্যায়ের ক্ষতি করো না, আমার মতো কেউ তোমরা অন্যায়ের ক্ষতি করতে যেও না, কেউ কোনদিন ভবিষ্যতে গরু চুরি করতে যেও না, সেই কোন ভবিষ্যতে কোনদিন গরু চুরি করো না। এই সামান্য ভুলের জন্য আমাকে এই সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও আমাকে মুসলমান হয়ে জন্ম নিতে হচ্ছে, আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে প্রভু, আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে, আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। এদিকে দাপর যুগে শেষ, এদিকে দাপর যুগ শেষ, কলির আগমন। তাই সেই কলি যুগের খুলনা জেলা বর্তমান তথা বাংলাদেশে অবস্থিত, সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরেছি। তাই সেইখানে কাজী সাহেব আদেশ দিয়েছেন, যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। তাই তার দুই অনুচর আসছেন সেই রাজ্য পরিভ্রমণে।
কাজী সাহেবের দুই অনুচর, একজনের নাম হচ্ছে নিজামুদ্দিন আর একজনের নাম হচ্ছেন হযরত। আরে শোন নিজা, আমাদের কাজী সাহেবের আদেশ, আমাদের এই কাজী সাহেবের আদেশ আমরা অবশ্যই করব পালন। সকলকে আমরা ইসলামী করে তুলবো, সকলকে আমরা ইসলামী করে তুলবো। আরে হজা, সে কি আর বলতে আছে রে, মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্মের মানুষ ছাড়া কেউ থাকতে পারবে না। চল আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তপুরে সব জায়গায় তল্লাশি করব। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তাকে আমরা নালিশ জানাবো সেই আমাদের কাজী সাহেবের কাছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, চল তাই চল, তাই চল, তাই চল। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নিলে তারপর আমরা চলে যাই, বুঝেছিস? একটু আল্লাহর নাম করে আমরা খৈনিটা খেয়ে নিই। আরে হোচা, এই শোন, এদিকে কোন বেটা মনে হরির নাম করছে রে, এদিকে কোন বেটা মনে হরির নাম শোনা যাচ্ছে রে, এদিকে হরির নাম শোনা যাচ্ছে। দূর বোকা, এটাও হরির নাম নয় রে, এটা আমার খৈনি মোলার আওয়াজটা ছিল রে, এটা আমার খৈনি মোলার আওয়াজটা ছিল। তুই শুনতে ভুল করেছিস। আরে এ তো মুসলমানের দেশ, এখানে কোন বেটা হরির নাম করে সাথে কি? শোন, আমি আবার খনিটা বলছি, তুই আবার কান পেতে শোন। না রে না, ওটা নয়, এ তো আরো শোনা যাচ্ছে, এ তো আরো শোনা যাচ্ছে। আমি ঠিক শুনতে পাচ্ছি রে, আমি তো ঠিক শুনতে পাচ্ছি। মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, নাম তার হারে, তাই তিনি সেই হারে থাকছে, সেই হরির নাম সংকীর্তন করতে করতে। দেখো যা, আমার কথা সত্যি হলো, আমার কথা সত্যি হলো। বলছি কে যেন একটা হরির নাম করছে। আরে আরে, এ তো আমাদের গ্রামের সেই হরি মোল্লার ছেলে হারেস রে, এ তো আমাদের গ্রামের ছেলে সেই হরি মোল্লার ছেলে হারেস। আরে আরে, তো সেই হারেস। আরে শোন বাবা, আরে তো আমাদের, আমি বলছি শোন বাবা হারেস, তুমি মুসলমানের ছেলে হয়েও পথে পথে দুহাত তুলে হরির নাম তুলে ঘুরে বেড়াচ্ছে কেন? এই নাম তো হিন্দুদের কেউ মরে গেলে হরিবল হরিবল বলে শ্মশানে যায়, আর তুমি মুসলমান হয়ে ঘরের ছেলে হয়েও এই নাম বলে মুসলমান সমাজকে কলঙ্কিত করছো। জানো, কাজী সাহেবের আদেশ, তোমাকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি তো মুসলমান হয়ে হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন করো, তুমি হরির নাম করবে কেন? কি বললে, কি বললে? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করব কেন?
আল্লাহর হরি কি আলাদা আলাদা? যা কখনো হতে পারে না। একই আত্মা অনাদি আদি প্রভু নারায়ণ, কেবলমাত্র নাম ভিন্ন। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, আর কেউ ডাকে ভগবান। সকলের দেহের রক্ত তো লাল, কারো রক্ত তো সাদা হয় না। তাই হরির নামে সুধা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না, আমি কখনো হরিকে ছাড়তে পারবো না। হরির নাম বন্ধ করবে না? তাহলে কি তুমি হিন্দুদের হরির নাম বন্ধ করবে না? আমি হরির নাম বন্ধ করলেও হরি তো আমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে। তাহলে শোনো, আমরা কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হব, তাহলে আমরা কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হব। সেটা তোমাদের ব্যাপার, সেটা তোমাদের ব্যাপার। তোমরা যা করবে তাই করো। চলো নিজাম, চলো নিজাম, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে এসে সেই হরির নাম করার অপরাধে হরি মোল্লার ছেলে হারেসের নামে অভিযোগ দায়ী করবো, হারেসের নামে অভিযোগ দায়ী করবো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। মধু মাখা হরি সেই কাজী সাহেবের দরবার। সেই কাজী সাহেব ও তার মন্ত্রী সৈন্য সেনাপতি সকলে আসছেন সে তার রাজসভার দিকে। রাজ্যের রাজা কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি সহ সকলে আসছেন তার সেই নিজ দরবারে।
সাহেব, উজির সাহেব, এখনো তো সেই বাইজিগণ এলো না। এখনো যে আমাদের সব রঙ্গমহলে বাইজিগণ এলো না। এখানে বাইজি ছাড়া কি আমাদের রঙ্গমহল মেতে উঠতে পারে? এখনো তো এলো না। এই যে এই তো সেই বাইজিগণ আসছে, এই তো তাদের দিকে সেই বাইজিগণ আসছে। সেই রাইতের বলে সেই বাইজিগণ আসছে নৃত্য করার জন্য। और बढ़िया गान लगाओ, और बढ़िया गाना लगाओ। हमारा एक मन खुश कर दो, हमारा मन खुश कर दो। नरे ना रे ना नरे ना আসতে পারে হুজুর, আসতে পারে হুজুর, আমরা এই রাজ্যে আসতে পারি, ভেতরে আসতে পারি। সালাম, আসো এসো এসো এসো। কি আদেশ নিয়েছে ওই রাজ্য সভায়? কি আদেশ নিয়েছে সেই রাজ্যসভায়? হুজুর, আমাদের দেশে আমাদের গ্রামে হরি মোল্লার ছেলে হারে পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দুহাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। হুজুর কি বললে? কি বললে? আমাদের গ্রামের ছেলে হারে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। যাও যাও, তাকে নবাব দরবারে নিয়ে এসো, যাও তাকে নবাব দরবারে নিয়ে এসো। সালাম দেখাবো না, সালাম দেখাবো না, আমরা ঘুরে নিয়ে আসছে, আমরা এক্ষুনি তাকে নিয়ে আসছে। এসো এসো, যাও না চালাই, এসো এসো এসো, রাজসভা দরবারে চলে এসো।
হুজুর, শুনছেন জাহাপনা, শুনছেন জাহাপনা, এখনো বেটাই নবাব দরবারে এসে কেবল হরির নাম করছে, এখনো বেটাই নবাব দরবারে এসে কেবল হরির নাম করছে। তোমার নাম কি বাবা? তোমার নাম কি বাবা? আমার নাম হারেস, আমার নাম হারেস। কি করা হয়? আমি আমি হরির নাম করি হুজুর, আমি হরির নাম করি, আমি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তুমি হরির নাম করবে কেন? আল্লাহর নাম করো, খুদার নাম করো, নামাজ করো। দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে। তুমি হিন্দুদের দেবতার নাম করে মুখে উচ্চারণ করবে কেন? যে হিন্দুদেরকে আমরা ঘৃণা করি, যে হিন্দুদেরকে আমরা ঘৃণা করি, সেই হিন্দুদের হরির নাম কৃষ্ণ নাম তুমি করবে কেন? হুজুর, আমাকে যে ভালো লাগে হুজুর, হরির নাম কৃষ্ণ নাম করতে আমার খুব ভালো লাগে। আর হরি তো কারো একা নয়, কৃষ্ণ যে কারো একা নয়। কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হরি হয়ে যায়, হরিকে যে ভালোবাসে হরি তারই হয়ে যায় হুজুর। এই কৃষ্ণ নাম হরি নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানই কি? আমরা সবাই তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। হরেশ, এখানকার কাজী সাহেব আমি, বিচার আমাকেই করতে হবে। শোনো, তুমি কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, আর কোনদিন তুমি হিন্দুদের হরির নাম উচ্চারণ করবে না। আর কৃষ্ণ নাম তুমি ছেড়ে দাও, হরির নাম তুমি ছেড়ে দাও। হুজুর, হরির নাম আমি ছেড়ে দিলেও হরি তোমায় ছাড়ে না হুজুর। এই হরির নাম একবার মুছে মুখে উচ্চারণ করলে এই মধুমাখা হরির নাম তাকে কেমন কখনো ছেড়ে যেতে পারে না হুজুর। এই জগৎ সংসার যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাতায়ের জলের মতো জল জন্মায় পদ্ম, আর সেই জল পদ্ম পাতায় যেমন স্থির থাকতে পারে না, তেমনি হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না হুজুর। আমি হরির নাম ছাড়া থাকতে পারবো না। কি বললে? কি বললো? হরির নাম ছাড়া থাকতে পারবে না? তাহলে তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তাহলে তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যদি আমার শাস্তি হয়, কৃষ্ণ নাম করলে যদি আমার মৃত্যু হয়, তবু আমি কৃষ্ণ নাম হরি নাম ছাড়তে পারবো না হুজুর। আমি কৃষ্ণ নাম হরি নাম ছাড়তে পারবো না। ওরে শোনগণ, ওরে শোনগণ, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, আর গাছে বেঁধে মারতে মারতে একে শেষ করে দাও। আর শোনো, তোমরা যদি শেষ করতে না পারো, তোমরা যদি মারতে মারতে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই জীবন যাবে। এই আমার শেষ কথা, এই আমার শেষ কথা। আমি চললাম। ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি, আমরা এক্ষুনি এর হরির নাম বন্ধ করে দেবো। চল চলো চলো চলো, 22 বাজারে চলো, সেই তোমরা 22 বাজারে যাও। আর আমায় মারবেন না, আর আমায় মারবেন না, আর আমায় মারবেন না, আর আমায় কিন্তু মারবেন না। এখনো বলছি, এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম বল। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম বল। এখনো বলছি হরির নাম বল।
মারতে মারতে শেষ করে দিল। আমার কাছ থেকে কখনো হরির নাম বন্ধ হবে না, আমার কাছ থেকে কখনো হরির নাম বন্ধ হবে না। বন্ধ করবে না, তাহলে কি তুমি হরির নাম ছাড়বে না? তাহলে তুমি হরির নাম ছাড়বে না? না, যার কি ধ্যান তার নয়। আমার শরীরে প্রাণ থাকলে হরির নাম আমি কিছুতেই ছাড়তে পারবো না। কি তুমি হরির নাম ছাড়বে না? এখন তোমার হরির নাম বন্ধ করতে হবে। ভগবান, প্রভু নারায়ণ, হরি রামাই উপায়, যতক্ষণ না তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ না তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, ততক্ষণ আমরা এই চাবুকের আলো চালিয়ে দেবো। মারো মারো যতই মারবে, তোমরা আমায় যতই মারবে, আমার শরীরে ততই শক্তি বাড়বে। তোমরা আমাকে যতই মারবে, আমার শরীরে ততই শক্তি বাড়বে, আর তোমাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি বললেন? কি বললেন? তোমার শক্তি বাড়বে আর আমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখিয়ে জগতের সন্তানের জন্মদাতা পিতা, তোমরা সকলে চোখ মেলে দেখো এই পিতৃতুল্য পিতার বোধ মালিকের উপর কেন কেমন অত্যাচার চলছে। আর আমি বলি এদের মতো যেন পিতা যেন এই সংসারে কেউ জন্ম না নেয়।
এই দেশের রাজা সন্তানের তুল্য প্রজার দুঃখ দেখে না, এই দেশে কোনোদিন শাস্তি পাবে না, এই দেশে কোনোদিন শান্তি পাবে না। কাজী সাহেবের আদেশে আমায় মারছে, এতে আমি কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। আমায় মারো, আমায় আরো মারো, এতে আমি কোনোদিন তোমায় অভিশাপ দেব না। মারো আমায়, আরো মারো, আমায় যত খুশি মারো, আমার শরীর ক্ষয় হয়ে যাবে না, আমার শরীর ক্ষয় হয়ে যাবে না। মারো আমায়, আরো মারো। কি যেন আমার শরীর ক্ষয় হয়ে আসছে, আমি আর পারছি না, আমার শরীর অচল হয়ে আসছে, আমি আমার শরীর ওরে ভাই, ওরে ভাই, আমারও শরীর যত হয়ে আসছে, আমি আর যে মারতে পারছি না, আমার হাত যে কাঁপছে, আমি আর মারতে পারছি না। ওরে ভাই, একে মেরে শেষ করতে না পারলে আমাদের যে জীবন যাবে রে ভাই। কাজী সাহেব আদেশ দিয়েছে, একে না মারতে পারলে আমাদের যে গর্দন কেটে ফেলবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে। তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। কাজী সাহেবের কাছে তোমাদের প্রাণ ভিক্ষা দিতে হবে না। আমি কাজী সাহেবের কাছে, আমি তোমাদের কাছে মরে, আমি তোমাদের কাজী সাহেবের কাছে, তোমাদেরকে আমি মরতে দেব না, তোমাদেরকে আমি মরতে দেব না। আমি যোগমায়া এই ক্ষণিক্ষণের জন্য আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তবে আমার একটা অনুরোধ, আমার একটা অনুরোধ, আমার এই মৃতদেহকে কোনো আগুনেও পোড়াবে না, আর কোনো কব্বরেও দেবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? শুধুমাত্র কাজী সাহেবকে দেখাবার জন্য, শুধুমাত্র কাজী সাহেবকে দেখার জন্য, তোমাদের জীবন বাঁচাবার জন্য আমি প্রাণ ত্যাগ করব। এই নবাব দরবারে সকলকে দেখিয়ে দেবে, তারপর আমাকে তোমরা সেই গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাই করব। তোমার মৃতদেহকে আমরা নিয়ে যাবো সেই রাজ দরবারে, তারপর তোমার মৃতদেহকে আমরা আগুনেও পোড়াবো না, আর কব্বরেও দেব না, আমরা তোমাকে সেই গঙ্গার জলেই ভাসিয়ে দেব। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গবেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গবেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কোথায় তুমি ভগবান, কোথায় তুমি ডাকিবার এবার, ক্ষণিক্ষণের জন্য তোমায় আমি করলাম জীবন দান ভগবান। এই তো সত্যি, এই তো সত্যি। সেই হরি নাম কৃষ্ণ নাম করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এদের জন্য আমাদের প্রাণ ভিক্ষা পেয়েছি, এর জন্য আমরা প্রাণ ভিক্ষা পেয়েছি। চলো চলো, একে নিয়েছি কাজী সাহেবের দরবারে যাই। চলো চলো, আমরা একে নিয়ে কাজী সাহেবের দরবারে যাই। এদিকে সেই নদিয়ার শান্তিপুর, এদিকে সেই নদিয়ায় শান্তিপুর। বর্তমানে নদিয়া জেলায় শান্তিপুরে দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু সন্দীপনী মুনি ঐতদ আচার্য নামে মানব রূপে অবতীর্ণ হয়। তাই সেই কলি যুগে মহামানব জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে আসছেন সেই ঐতদ আচার্য মুনি।
শান্তিপুরের নদীর ধারে তেঁতুলতলা, তাই সেই বৃক্ষতলায় বসে আমি অপেক্ষা করব কতদিন আসবে সেই বিপন ভদ্রন শ্রী মধুসূদন। কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতায় মেতে আছে। প্রভু নারায়ণ, আর কতদিন প্রতীক্ষায় থাকবো? এসো হে কৃষ্ণ গোপাল, তবে মহিমায় করে উদ্ধার কলিযুগের আর্থিক নাস্তিক জনের। তাই এদিকে সেই হয়তো তুমি সেই নদীর ধারে সেই বৃক্ষতলায় বসে পড়লে, ওদিকে সেই নদীতে ভাসিয়ে দিতে আসছেন সেই তারা হরেশকে নদীর জলে ভাসিয়ে দিতে, সেই ভাসিয়ে জলে দিতে আসছেন সেই দুইজন। বাবা তুমি কে? বাবা তুমি এই মধুর কণ্ঠে মধুমাখা হরির নাম করতে করতে ভাসিয়ে আসছো। কে বাবা? কে তুমি? এসো এসো এসো, বসো বসো, আমার কাছে বসো, আমার কাছে এসে বসো, আমার কাছে এসে বসো। একই তোমার শরীরে তো ক্ষত বিক্ষত চিহ্ন করো, তোমার শরীরে তো বেত্রের ঘাতে চিহ্ন করো, একে তোমার শরীরে বেত্রের ঘাতে চিহ্ন কেন? এইগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার বেত্রাঘাত নয়, এ তো আমার অঙ্গে কৃষ্ণ নামের মালা পরেছি, এ তো আমি হরির নামের মালা পরেছি। কিন্তু কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? আমি তো মুসলমান, আমি যে মুসলমান, আর তুমি তো ব্রাহ্মণ। কে বললে তুমি মুসলমান? কে বল তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান, তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা হয় হরিদাস। কিন্তু বাবা তোমার নাম কি? আমার নাম হারেস, আমার হরি মোল্লা মিয়া আমার পিতা। তুমি আর মুসলমান নও, তুমি আর মুসলমান নও, তোমার নাম হারেস নয়, আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হবে ভক্ত হরিদাস। তুমি যাও এই বনগা বাংলাদেশের সীমান্তে হরিদাসপুরে হরির নাম প্রচার করো, আর আমি চলে যাই সেই শান্তিপুরে বসে সমুদ্রের ধারে সেই মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। এদিকে তারা দুজনে সেই হরির নাম বিলাতে চলেছে। এদিকে কাজী সাহেব জানতে পেরেছেন যে হারেস মারা যায়নি, সে বেঁচে আছে, তাই তারা আসছেন সেই হারেসকে দেখার জন্য। আমাদের তুমি ক্ষমা করো বাবা, আমাদের তুমি ক্ষমা করো হারেস, আমাদের তুমি ক্ষমা করো বাবা হারেস। না জেনে না বুঝে আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। না 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 না, এই কথা বলে আমায় পাপের ভাগী করবেন না, এই কথা বলে আমায় পাপের ভাগী করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। এ তো আমার পূর্ব জন্মের কর্মফল, এ তো আমার পূর্ব জন্মের কর্মফল। হারেস তোমার অন্তর যে এত কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। আমি ঘোষণা করে বলছি
আমি এই রাজ্যের রাজা ঘোষণা করে বলছি, আজ হতে সারা দেশের, সারা পুরুর গ্রামের তথা সারা দেশের হিন্দু ভাইয়েরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তাই দিকে ওদের তুমি বলছে, শোনো কাজী সাহেব, শোনো কাজী সাহেব, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান, অনাদি আদি প্রভু নিরঞ্জনের সৃষ্টিকে এক আত্মা এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ ডাকে হরি, কেউ ডাকে হরি, কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে ভগবান, কেউ ডাকে হরি। আরে হরেশ মুসলমান ঘরে জন্ম নিয়েও হরিকে ভালোবাসে ফেলেছে বলে হরির দাস হয়ে আছে। তুমিও হরিশের মতো ভক্ত করে যদি আল্লাহর নাম করো, তাহলে আল্লাহর দাস হয়ে তুমিও থাকবে। মুসলমান ঘরে জন্ম নিয়েও হরেশ আজ হিন্দু ধর্মের হরির নাম বিতরণ করে হিন্দু ধর্মকে সার্থক করেছে। তাই আমি তোকে হিন্দু ধর্মের দীক্ষিত করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আজ থেকে হরি মোল্লা মিয়ার ছেলে হরেশের আরেক নতুন নাম ভক্ত হরিদাস। নমস্কার শ্রীধর সমিতি বা ভাই বোনেরা, স্বর্গীয় সূর্যকান্ত শহীদের চলতি পার্টি সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের এই 2021 সালের নতুন চলিত পারা আমরা ভক্ত হরিদাস এখানে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ, জয় মা দুর্গা, জোহার জোহার।